না দাদি, আমার দাদির কাছে হচ্ছে আমি পাকড়া গাছ বিক্রি করবো। দাদি কিনবি না? আসসালামু আলাইকুম। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার এই জায়গাটাতে লাউ চাষ করেছি। হ্যাঁ, তো লাউ চাষ যেটা করেছি সেটা হচ্ছে লতিয়ে যাচ্ছে লাউ গাছগুলো। তার জন্য আমি বাঁধ দেওয়ার জন্য এই যে বাঁশ টাঙিয়েছি উপর দিয়ে, পুরো এরিয়া ধরে হচ্ছে বাঁশ টাঙিয়েছি। তো এর উপর দিয়ে হচ্ছে আমরা নেট দিব। এবার লাউ গাছগুলো এত পরিমাণ পোকা পোকা লাগতেছে, এবার হচ্ছে এটি স্প্রে করে দিতে হবে ইনশাআল্লাহ। আর লাউ গাছগুলো যেভাবে গ্রোথ পেয়েছে, তো আমাদের যেটা করা উচিত খুব দ্রুত হচ্ছে বাঁধ দেওয়া উচিত। হ্যাঁ, নেটও নিয়ে আসছি। হ্যাঁ, নেট নিয়ে আসা কমপ্লিট। এখন হচ্ছে দুইটা গুস্তে গাছ হয়েছিল আমার, যেটা আমি গত ভিডিও দিয়েছি। তো এই উস্তে গাছের জন্য বাঁধ দিয়েছি। নেট টাঙানো দেখতেছেন, বাঁশ দিয়ে পুরো নেট টাঙানো। এটার কারণ একটু বলি, যে এটার কারণ হচ্ছে এই যে লতা গাছগুলো আর কি, এই যে লতা, এগুলো হচ্ছে এর উপরে তুলে দিব ইনশাআল্লাহ। তো এটা প্রায় অর্ধেক কাজ কমপ্লিট। এখন হচ্ছে আবার সুতো নিয়ে আসছি, এটা দিয়ে আরেকটা করে পেজ দিতে হবে। হ্যাঁ, আজকে সকাল ধরে এটা করতেছি, তো খুব দ্রুত ইনশাআল্লাহ হয়ে যাবে। দাদি ভাত খাইছি? কি হচ্ছে বাড়ি মধ্যে ভূতি ধরে, অন্য লোকের ধরো। আমার কি আমার কি বেঁচে দেবো? এটা কিরা কিনবে? তুই কিনবি না? দাদি, আমার দাদির কাছে হচ্ছে আমি পাকড়া গাছ বিক্রি করবো। দাদি কিনবি না? তো আমরা লতাগুলো হচ্ছে এই নেটের উপরে তুলে দিব। আর এই লতাগুলো আমি দেখেছি শহর থেকে নিয়ে আসা, খুলনা থেকে। আর এইটা এভাবে বয়ে দিলে কিছুদিনের ভিতরেই ইনশাআল্লাহ হচ্ছে আপনার নেটগুলোর উপরে বয়ে বয়ে এই জায়গাটা এঁটে ফেলবে ইনশাআল্লাহ। আর যেটা পাকড়া গাছের কথা দেখলেন, এটা হচ্ছে আমার এক চাচা চাচি এটাকে মারার বুদ্ধি দিচ্ছে। হ্যাঁ, বাড়ির ভিতরে পাকড়া গাছ এটা ওরা রাখতে দিচ্ছে না, অনেক সমস্যা করতেছে, মানে আমার দাদিরে বলতেছে। হ্যাঁ, তো এটা আমি আসলে মারবো না, কারণ গাছপালা মারা আমার একদমই পছন্দ না। কে কী বললো এটা জানলে তো আর আমার পেট চলবে না। তো গাছটা আমি রেখে দিব চিন্তা করছি, তো রেখেই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যে যা বলে বলুক, ওটা কানে নিব না। তো এই যে আমরা নেটটা টানাইছি মূলত এই জন্যই। হ্যাঁ, এই লতাগুলো আমি বাঁশের এপাশ দিয়ে উঠিয়ে ওপাশ দিয়ে ফেলে দিব, দিয়ে এপাশটা আটকে দেবো ইনশাআল্লাহ। তো এই জন্যই মূলত আজকে এই কষ্ট করে নেটগুলো টাঙানো। আর এর গোড়ায় এত পরিমাণ লতা আছে যেগুলো আস্তে আস্তে উঠে দিলে এপাশ ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। তো আর এই পাকড়া গাছটা নিয়ে অনেক লোকের অনেক মাথা ব্যথা। হ্যাঁ, মানে এর ভিতরে গাছগুলো নিয়ে মানুষের মাথা ব্যথার শেষ নেই। এই জন্য গাছের নজনাগুলো নষ্ট হচ্ছে, তারপরেও এই খোলে কাউরে দিই না আমি সহজে। তাও এই খোলে আমার মা চাষিদের কিছু দিয়েছিলাম। হ্যাঁ, আর আমাদের তেমন একটা নজনে খাওয়া হয় না। আর যেটার কারণে আমি বলতেছিলাম যে এই লতাগুলো এপাশ দিয়ে আমি এই পাশটা ঢেকে দিব, কারণ এই বেড়ার ভিতরে আমি কাজ করি না এই মানুষজনের জন্য। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা লাস্ট পর্যন্ত যে কাজ করছি হচ্ছে একটা বাঁশ, এটা আবার তুলছিলাম, তুলে আবার খুঁটো মারছি। হ্যাঁ, তিনটা খুঁটোই, এই একটা শুধু ছিল, তাছাড়া খুঁটোগুলো সব উপরে ফেলছিলাম। তারপরে এখানে আবার নতুন করে খুঁটো মারছি। আর ওপাশে আর একটা নতুন, সম্পূর্ণ এটা নতুন করে লাগাইছি। আর ওপাশে তো আর একটা আছে, আগের দিন দেখাইছিলাম। হ্যাঁ, তো আজকে এটা করতে মূলত খুবই কষ্ট হয়ে গিয়েছে আর কি। আমার হাতের অবস্থা দেখেন, ঠুলা এখানে, এটা আগের দিন নিয়েছিল, আজকে নিচে হচ্ছে এখানে। দেখা যায় ক্যামেরায় তো ভালো উঠতেছে না, এ পাশে কেটে গিয়েছে, কারণ আমাদের যে বার্ড ঝাড়, হ্যাঁ আমাদের যে বার্ড ঝাড়, এখান থেকে হচ্ছে আমরা কতগুলো কঞ্চি দেখছেন, প্রায় 7-8টা বাঁশ কাটছি, কেটে এখানের জন্য কাজ করছি। আবার কাজ করছি আপনার হচ্ছে ক্ষীরের জমির জন্য কিছু বাঁধ দিতে হবে, এর জন্য কাটছি। তো আমার কয়েকবার ওই বাঁশ ঝাড়ে উঠতে হয়েছে। এখন একটা বাঁশ ওখানে আছে আটকে, ওটা কাটবো ইনশাল্লাহ কালকে। তো এই আর কি, সারাদিনে এতগুলো কাজ করছি।
আর আমার ওল গাছ তো একেবারে ধাপিয়ে পড়ছে। ইনশাআল্লাহ এবার ভালো ফলন পাবো এটাই আশা করতেছি। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।